অনেক দিন ধরে মাওয়া ফেরিঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা খেতে ইচ্ছে করছিল, কিন্তু সেখানে এত দূর থেকে তো আর যাওয়া সম্ভব না। তাই বলে কি খাবো না? ইচ্ছে যখন করেছে খেতে তো হবেই। নমস্কার, কেমন আছেন সবাই? বেলা 12টার দিকে স্নান করে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্না করতে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বলা চলে ইলশে গুড়ি বৃষ্টি। এই বৃষ্টিতে ইলিশ মাছের কোনো একটা রেসিপি থাকলে দিনটা আরও সুন্দর হয়ে ওঠে। বেশ কিছুদিন ধরে মাওয়া ফেরিঘাটে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে ইচ্ছে করছিল, কিন্তু অনেকটা দূরে থাকার কারণে ইচ্ছে করলেও তো আর সেখানে গিয়ে খাওয়া সম্ভব না। তাই ভাবলাম আমি তৈরি করি। এখন তো লেজ ভর্তার অনেক ভিডিও ফোনেই পাওয়া যায়। হয়তো প্রফেশনাল লোকেদের মতো অতটা সুন্দর হবে না, তবে চেষ্টা তো করাই যায়। বেশ কয়েকদিন ধরে ইলিশ মাছের 4টা লেজ জমা করেছি, সেগুলোই আজ ভর্তা করব। আর ভর্তার সঙ্গে রান্না করছি লাউ দিয়ে মটর ডাল। ভর্তার সঙ্গে ডালটাই পারফেক্ট খাবার। খাবারগুলো অনেক সিম্পল, তবে অনেক মজার। বলা যায় সিম্পলের মধ্যে গর্জিয়াস। ডাল রান্না হয়ে গিয়েছে, সম্বাদে নিলাম। এবার আবারও কিছুক্ষণ জাল করব, তারপর নামিয়ে নেব। ডাল রান্না পরিমাণে বেশি হয়ে গিয়েছে, মানে অনেকটা পাতলা হয়ে গিয়েছে। ভর্তার সঙ্গে যদিও পাতলা ডাল খেতেই বেশি ভালো লাগে, তবে মটর ডাল একটু ঘন করে রান্না করলেই বেশি মজা হয়। ডাল রান্না তো কমপ্লিট। এদিকে আবার চা বানাচ্ছি। গলার অবস্থা এত খারাপ, খুব ব্যথা হয়েছে। এই ঠান্ডা এই গরম আবহাওয়ার তো ঠিক নেই। চা খেলে যদি একটু শান্তি লাগে। আদা আর লবঙ্গ দিয়ে বানাচ্ছি চাটা। এটা তো অনেক উপকারী। যদিও আমি এই সময়টাতে কখনোই চা খাই না, শুধু সন্ধ্যার দিকে খাই, তাও আবার মাঝে মধ্যে। কিন্তু এখন আর না খেয়ে উপায় নেই, না হলে রান্নার মাঝখানে রান্না বন্ধ রেখে চা বানানো আমার দ্বারা হয় না। এখন লবণ হলুদ দিয়ে মাছের লেজগুলো ভেজে নিচ্ছি। সরিষার তেলে ভাজছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলেই ভর্তাটা মাখাতে হবে। সরিষার তেলের এই একটা সমস্যা, কোনো কিছু ভাজতে গেলে প্রথম দিকে অনেক ফেনা হয়, কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে রাখলাম। এদিকে আবার কিছু শুকনো আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আগে থেকে ভুলে গিয়েছিলাম, না হলে মাছের সঙ্গে একবারেই ভাজা হয়ে যেত। তেল আর মরিচগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে গরম অবস্থাতেই কাটাগুলো আলাদা করে নিচ্ছি। গরম অবস্থাতেই ভর্তাটা তৈরি করলে বেশি ভালো হবে। ভেবেছিলাম আজকে হালকা পাতলা রান্না, অনেকটা সময় বেঁচে যাবে। বৃষ্টির দিন আরাম করে ঘুমাবো। বাপরে বাপ, মাছের কাটা আলাদা করতে যে সময় লেগেছে, তাতে ভালো কোনো আইটেম রান্না করা হয়ে যেত। কাঁচা পেঁয়াজ কুচি, মাছ ভাজা তেল আর মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। অনেকে তো ধনিয়া পাতাও দেয়, কিন্তু আমরা যেহেতু ধনিয়া পাতা কেউই খাই না, তাই দেওয়ারও প্রয়োজন নেই। আমি হাত দিয়েই ভর্তাটা মেখে নিচ্ছি। হাতা, খুন্তি, বাটি, গ্লাস যা দিয়েই মাখানো হোক না কেন, হাতে মাখানোর টেস্টটা সবসময় একটু বেশিই হয়। তবে বাইরের লোক খেলে সেটা আলাদা ব্যাপার। যেহেতু আমরা নিজেরাই খাবো, তাই তেমন কোনো প্রবলেম নেই। এখন দুপুরের খাবার খেয়ে নেব। আমার আর মনে হয় ডালের প্রয়োজন হবে না। ভর্তা আর মাছ ভাজার তেল কিছুটা রেখে দিয়েছিলাম, এতেই খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছ ভাজা তেল দিয়েও ভাত খেতে অনেক মজা লাগে, যদিও ক্ষতিকর, কিন্তু মাঝে মধ্যে না খেয়ে আর পারি না। পছন্দের খাবার বলে কথা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।